ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। সুজলন এনার্জি, দেখুন এই কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করে, যেখানে অ্যাট ফার্স্ট আমি দেখাবো ম্যাক্সিমাম চার্ট পার্ট, যেখানে ম্যাক্সিমাম চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা পড়েছে। এখনও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু 85%, 90% মতন কিন্তু ডাউন সাইডে রয়েছে। পুরোটা দেখাতে পারলাম না, 85% দেখাতে পেরেছি, তো 90%-এর উপরে কিন্তু ডাউন সাইড মুভমেন্ট রয়েছে কোম্পানিটা তার হাই থেকে। তো স্যার লাস্ট যদি আমরা 5 বছরে দেখি তাহলে কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন 1622% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার কোম্পানিটা পড়েছিল কেন? দেখুন স্যার, কোম্পানিটা প্রথম থেকেই যে কাজ করতো সেই কাজটা কিন্তু কিসে করতো, উইন্ড এনার্জি নিয়ে। যেখানে আমরা দেখতে পারবো কোম্পানিটা 2005 থেকে কিন্তু মার্কেটে লিস্টেড আছে। তো গভর্নমেন্টের আগে রিনিউয়েবল এনার্জি নিয়ে কোনো পরিকল্পনা ছিল না, কোম্পানিটা দু একটা অর্ডার পাচ্ছিল, চলছিল, তারপরে কোম্পানিটার কিন্তু অর্ডার পাচ্ছিল না। তারপর কোম্পানিটা প্রচুর কর্জা নিয়েছিল তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য। তো সেরকমভাবে অর্ডার পাচ্ছিল না বলে কোম্পানিটা কিন্তু একটা কোলাপস মতন হয়েছিল বলতে পারেন, যেখান থেকে কোম্পানিটা কিন্তু আর উঠতে পারেনি। কারণ একটাই, যে কোম্পানিটা অর্ডার পাচ্ছিল না। তো লাস্ট 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 1622% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ এখন গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি নিয়ে চিন্তাভাবনা করছে এবং ভবিষ্যতে লক্ষ্যমাত্রা স্থির করেছে যে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেট করবে। তার মধ্যে অন্যতম একটা সেক্টর হচ্ছে উইন্ড এনার্জি, যার জন্য এই কোম্পানিটা এরকম ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট 5 বছরে। যেখানে রিনিউয়েবল সেক্টরের প্রতি কটা কোম্পানিকে দেখলে দেখতে পারবেন যে এরকম একটা মুভমেন্ট দেখা গেছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু বিজনেস ভালো করছে এবং একের পর এক অর্ডার পাচ্ছে, আর এখন কিন্তু রিনিউয়েবল সেক্টরের জাস্ট শুরু। তো এই কোম্পানিটা আমি আগে অনেকবার আলোচনা করেছিলাম, একজন আমাকে কমেন্টস করেছিল যে স্যার 400 থেকে এত চলে এসছে, যার জন্য এই ডিটেলসটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। এখন কেন চিন্তা ভাবনা করছি সেটাও বললাম। রিনিউয়েবল সেক্টর নিয়ে কোম্পানিটা কাজ করছে এবং গভর্নমেন্টও কাজ করছে, যার জন্য এই কোম্পানিটা অর্ডার পাচ্ছে। তো চলুন, এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। আজকে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকে 5% আপার সার্কিট মেরেছে। আপার সার্কিট মারার পেছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে অ্যাকুইজিশন, যেখানে 660 করোড় দিয়ে কিন্তু কোম্পানিটা একটা অ্যাকুইজিশন করতে চলেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানি আজকে 5% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ, বা 5% আপার সার্কিট দেখানোর পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার বোর্ড অ্যাপ্রুভ করেছে টুইসডেতে 76% স্টেক অ্যাকুইজিশনের জন্যে। কোন কোম্পানির? রেনম এনার্জি সার্ভিস। এই কোম্পানিটার কিন্তু স্টেক অ্যাকুইজিশনের জন্য বোর্ড অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা এখন কীরকম বিজনেস করছে। তো পুরনো যা কিছু হয়েছে স্যার ভুলে যান, সামনের দিকে ভাবুন যে কোম্পানিটা কেন অর্ডার পাচ্ছে, কী কাজ করছে, তার পিএনএল প্রতি মুহূর্তে বাড়ছে কি না সেটা নিয়ে দেখুন। যেখানে কোম্পানিটার Q1-এর রেজাল্ট নিয়েও আমি ডিসকাস করেছিলাম, রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে। তো কোম্পানি তার বিজনেসটাকে কন্টিনিউয়াসলি বাড়ানোর চেষ্টা করছে। স্যার এই যে কোম্পানিটা রেমন এনার্জি সার্ভিস লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু উইন্ড এনার্জি নিয়েই কাজ করে। দেখুন দেখলে দেখা যাবে যে কোম্পানিটার অপারেশন অ্যান্ড মেনটেনেন্স সার্ভিস অফ অল টেকনোলজিস অ্যান্ড ক্যাপাসিটি অফ উইন্ড টারবাইন অ্যান্ড সোলার অ্যাসেটস আন্ডার সিঙ্গেল রুফ। তো কোম্পানিটা কিন্তু উইন্ড এনার্জি এবং সোলার এনার্জিতে এক্সপোজার আছে। তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা দৌড়াচ্ছে, কারণ তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে এবং অর্ডার পাচ্ছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন স্যার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার যেখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখাবে, দেখুন 13.3% কে রয়েছে প্রোমোটার এবং এফআইএস 21.5 রয়েছে। আমরা যদি প্রিভিয়াস দেখলে দেখাবে, দেখুন জুন 2022 প্রোমোটার অনলি 6.3% ছিল, সেখান থেকে কিন্তু প্রোমোটার তার স্টেক সংখ্যা বাড়িয়েছে। কেন? এটা কিন্তু স্যার চিন্তাভাবনা করার বিষয়। তার পাশাপাশি যদি আমরা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, দেখুন ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 9.2% কয়েক কোয়ার্টার ধরে কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও তাদের স্টেক সংখ্যা বাড়াচ্ছে। আর কমছে কার? কমছে কিন্তু পাবলিকের। কেন? কারণ পাবলিক থেকে গিয়ে কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টারদের কাছে ঢুকছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু এই কোম্পানিকে নিয়ে বুলিশ। স্যার ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড অর্থাৎ ইরেডা,
দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3.5% কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার প্রথমে বলে রাখি যে কোম্পানির কাজ কী করে। কোম্পানির কাজ কিন্তু রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করা, অর্থাৎ একটা এনবিএফসি কোম্পানি, যেখানে কোম্পানিটা ছোটো এমএসএমই বলুন রিটেল সেগমেন্টেও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে। তো বিজনেস মডেল ইউনিক এবং লং টার্ম সাস্টেনেবল। কারণ কি? কারণ কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে। তো স্যার কোম্পানিটা আজকের দিনে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে কোম্পানিটা কিন্তু ভালো একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে কিছুটা নিচে এসছে, নিচে আসার পরে আবার কিন্তু কামব্যাক করছে। তো দেখলে দেখা যাবে কোম্পানিটা কামব্যাক করে 3.64% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এরকমটা হওয়ার পিছনে কারণ একটা রয়েছে। চলুন কারণটা কি সেটা একটু দেখি। তো স্যার নিউজটা কি? ইরেডা প্ল্যান টু রাইজ নিয়ারলি 5,000 crore ভায়া এফপিও ফেব্রুয়ারি 25। তো ফেব্রুয়ারি 25-এ কিন্তু এফপিও আসতে চলেছে, যেখানে কোম্পানিটা এফপিওর মাধ্যমে কী করতে চলেছে? 5,000 crore তুলতে চলেছে। তো এফপিওটা কি যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে আইপিও, যে কোনো শেয়ার বা কোনো কোম্পানি মার্কেটে লিস্টেড হতে গেলে কিন্তু আইপিওর মাধ্যমে আসতে হয়, একদম নতুন যেসব কোম্পানিগুলো। তো আইপিও হচ্ছে সেটা, যেটা আইপিওর মাধ্যমে কোম্পানি কী করে? ফান্ড রাইজ করে। আর এফপিওটা কি? যে একটা কোম্পানি যে মার্কেটে লিস্টেড আছে, তো মার্কেটে লিস্টেড থাকার পরে কিছু সংখ্যক স্টেক তারা সেল করে মার্কেট থেকে আবার ফান্ড রাইজ করবে, তো সেটাকে বলা হয় কিন্তু এফপিও। তো এফপিওর মাধ্যমে, অর্থাৎ কোম্পানি লিস্টেড আছে ইরেডা, তো সেই ইরেডা মার্কেটে লিস্টেড আছে, তার কিছু সংখ্যক হচ্ছে শেয়ার মার্কেটে এফপিওর মাধ্যমে সেল করে ফান্ড রাইজ করবে। তো কোম্পানিটা কিন্তু কত? 5,000 crore ফান্ড রাইজ করতে চলেছে। তো স্যার কোম্পানি জানিয়ে দিয়েছে যে এই যে ফান্ডটা রাইজ করতে চলেছে, তার মাধ্যমে কিন্তু তার কি লোন বুকটাকে তারা বাড়াবে রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবে কোম্পানি ফান্ড রাইজ করছে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য। তো বিজনেস বাড়লে কী হবে? বিজনেস বাড়লে কোম্পানির শেয়ারও বাড়বে, কোম্পানির রেভিনিউ বলুন, প্রফিটেবিলিটি বাড়বে, তো অটোমেটিক্যালি কোম্পানির শেয়ার বাড়বে। তো স্যার এখন দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত? 75% স্টেক রয়েছে। তো কোম্পানি কিন্তু তার 75% স্টেক এফপিওর মাধ্যমে রিডিউস করতে চলেছে। তো এটা একটা কিন্তু ভালো নিউজ বা ফাটাফাটি নিউজ বলতে পারেন কোম্পানির জন্য, যেখানে দেখুন কোম্পানি জানিয়েছে যে তারা প্ল্যানিং করছে টু রাইজ ফান্ড রাইজ করার ব্যাপারে কত? 20,000 থেকে 25,000 crore থ্রু ডেপ্ট। এবং তার মধ্যে বলছে কি? দেখুন স্যার, ডিপেন্ডিং অন আওয়ার রিকোয়ারমেন্ট উই আর প্ল্যানিং অ্যারাউন্ড রুপিস কত? 30 থেকে 35,000 crore। তার মধ্যে আওয়ার নেট ওয়ার্থ কত রয়েছে? 9 থেকে 10,000 crore। এবং তার পাশাপাশি তারা 20 থেকে 25,000 crore বোরোয়িং করতে চলেছে। কেন? কারণ বিজনেসের জন্য। তো স্যার কোম্পানি কিন্তু কোম্পানির প্ল্যান জানিয়ে দিয়েছে, এবার আপনার নিজের ডিসিশন নেওয়ার পালা। স্যার কোম্পানি বিজনেস ভালো করে, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে, যেখানে রিনিউয়াল সেগমেন্ট নিয়ে গভর্নমেন্টও কিন্তু কাজ করছে। কোম্পানিটা বড় বড় সেক্টরে তো ফান্ড প্রোভাইড করে, তার সাথে কিন্তু এমএসএমই বলুন এবং রিটেল সেগমেন্টেও কোম্পানিটা ফান্ড প্রোভাইড করে। তো তার জন্যে কিন্তু কোম্পানিটা এই প্ল্যানিংটা জানিয়েছে এবং কোম্পানির কিন্তু ব্যাপক ফান্ডের রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেই অনুযায়ী কোম্পানি কাজ করছে এবং ফান্ড রাইজের কথা বলছে। তো ফান্ড রাইজ করলে কিন্তু স্যার ভাবতে হবে যে কোম্পানি কিন্তু তার বিজনেসে লাগাতে চলেছে, আর বিজনেসে যদি লাগায় তাহলে বিজনেস কিন্তু গ্রো করবে, আর বিজনেস যদি গ্রো করে তাহলে তার শেয়ারও কিন্তু গ্রো করবে। তো স্যার এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো স্যার বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানি সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন, তারপরে করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে বলবো একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন, অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।